তো কার কত ইনকাম লিখে দিতে ফর্ম আছে। আমি দিছি আমার আছে 1,92,00,000 টাকা। এটা আমার বলে এত টাকা আপনার কত কাগজ দেখেন। আর আমি লিবিয়া থেকে আইছি তো 6 কোটি টাকা। তারপর বাবার তো আছেই। সাধারণ মজুমদার দেশে আমার বাৎসরিক ইনকাম মাসিক হচ্ছে ওর 20,000 টাকা, মানে ওর মেয়ের চাকরি দিয়ে 1,20,000 টাকা ইনকাম, 1,20,000 টাকা খরচ। সাধারণ মজুমদারের কোনো 1 টাকাও বাঁচে না, ওই জন্য ওর ইনকাম ট্যাক্স ফাইলই নেই। এখন সেই সাধারণ মজুমদার এখন হাজার হাজার মানে কত হাজার কোটি টাকা বলাই যাবে না। আর সব জায়গায় বাড়ি, ঢাকাতে বাড়ি, শিবপুরে তো 3 মাসের মধ্যে বিরাট বাড়ি করে ফেলে দিয়েছে। তারপরে নওগাঁতে বাড়ি, ইন্ডিয়া কলকাতাতে সে এই যে বাড়ি তৈরি করে যেটা সেই ইয়াতে ব্যবসা করে, শিলিগুড়িতে বাড়ি করছে। আমরা আওয়ামী লীগ, জিয়া রহমানের দল বিএনপি, জিয়া রহমান সৎ ছিলেন। উনি যদি ভারতের সঙ্গে হাত মিলাতেন তাহলে উনি মরতেন না। উনি দেশকে ভালোবাসতেন। আমি যা করব দেশের জন্য করব, জীবন দিতে আছে, তবুও উনি মরে গেছে, কিন্তু বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করেন নাই। আমাদের নেত্রী খালেদা জিয়া ওনার পরিবারকে সর্বোচ্চ শাস্তি দিয়ে শেখ হাসিনা যে বাড়ি আছে, যেমন আমার রাজশাহীর বাড়ি 99 বছর লিজ সরকার থেকে আমি নিয়েছি, লিবিয়া থাকতে কিনছি, এমপি হওয়ার না। আমার 2টা প্লট আমি লিবিয়া থাকতে ডলার দিয়ে কিনছি। শেখ খালেদা জিয়ার বাড়ি যেটা 99 বছর লিজ ছিল, শেখ হাসিনার বাপের 32 নম্বর, এটাও 99 বছর লিজ। আর স্বামীর বাড়ি এটাও 99 বছর লিজ। খালেদা জিয়ার বাড়ি লিজ ক্যান্সেল করে 1 দিনের মধ্যে বাড়ি ভাঙে 1 বছরে ওনাকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে জেলে কাটছে। উনি জেল কাটছেন তবু এই দেশকে ভালোবাসছে। কাজে আমরা সেই দল করি, জিয়া রহমান দল। তারেক সাহেব এই শীতের সময় আসতেন এখানে নেওয়াতপুরে, আমাকে সঙ্গে নিয়ে নেওয়াতপুর, প্রশাস সাপা 3 থানায় কম্বল বাড়তেন। আমরা সেই ওনাকে অনুমোদন করে যতখানি সম্ভব আমাদের আমরা দল থেকে সবাই মিলে আপনারা সে গরিব মানুষদেরকে সাহায্য করতেছি। আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন আমরা সাহায্য করতে পারি। এই বলে শেষ কথা হবে।